করছে কোশ্চেন, আমরা কোশ্চেন টাচ করি না। কেন টাচ করবো? কারণ আমরা কোশ্চেন দেখার পর বুঝতে পারছি যে এটা কনফিউশন আছে। ইনফ্যাক্ট ক্লাসে যে কারোর সাথে মানে কনভারসেশন করে যেটা ব্যবস্থা করবো যে শিওর হবো যে কোশ্চেনটা ভুল, এরকম পরিস্থিতি না। এত কড়া ঘাট দিতেছে, মানে ঘাড় না দিতেছে না। তো আমি নিজে আনশিওর ছিলাম কোশ্চেনটা ভুল কিনা, তারপর যতটা শিওরিটি ছিলাম এই জন্য কোশ্চেনটা লিখি নাই। যদি কালকে পরীক্ষা হয় তাহলে কি করবেন? কালকে পরীক্ষা হলে তার কিছু করার নেই, কালকে তো এভাবে ফেল যাবো, আর তার তো কিছু করার নেই আমাদের। আমরা তো আজকে কোশ্চেন যদি এরকম হয় তাহলে ফেল অবভিয়াসলি এমনিতেও আসবে, কারণ কোশ্চেন তো মানদণ্ড ঠিক নাই কোশ্চেনে। মানে অনেক কঠিন হচ্ছে। কোশ্চেন কঠিন হইতেছে তো আপনি বুঝতেছেন না, কোশ্চেন এরকম কঠিন করতে চায় ওনারা, কোশ্চেন ভুল করতেছে, ওনারা লিগ্যাল কোশ্চেন না করে কোশ্চেন ভুল করতেছে। তো ওনারা কিরকম ধরনের কোশ্চেন করতেছে আপনি ভাবেন। কঠিন হলেও আপনাদের সমস্যা নেই, তবে যেন ভুল না হয়। আমাদের কোশ্চেন ভুল না হোক, এবং বিগত বছরে যেরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়েছে আমরা চাই আমাদের ওই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হোক। এরকম উনি যদি শিক্ষা ব্যবস্থা শুরু থেকে কারিকুলাম ঠিক না করে, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা প্রশ্নের কারিকুলাম ঠিক করে, তাহলে এই দেশে কোনো উন্নতি হবে না, কোনোদিন সম্ভব না। শিক্ষার শুরু থেকে কারিকুলাম ঠিক করা উচিত, তাহলে আপনারা প্রশ্নের কারিকুলাম ঠিক করতে পারেন এইভাবে।